হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অন দ্য ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আসলে ঘুরতে আসছি কাতারের অবস্থিত মিনা পোর্ট। এখানে বিশাল আকৃতির একটি জাহাজ আসছে। এই জাহাজ নর্মালি প্রায়ই আসে এই শীতের সময়টাতে। অনেক দেশের পর্যটক এখানে আসলে কাতারে ঘুরতে আসে। এই যে আসলে এখানে প্রচুর পরিমাণে বাতাস বইছে, এই কারণে আমার কথা হয়তো আপনারা ভালো করে বুঝতেও পারছেন না। এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে পোর্টের পাশ দিয়ে কত সুন্দর সুন্দর ভবন তারা তৈরি করেছে। এইগুলো বিভিন্ন ক্যাটাগরি, কিছু আছে রেস্টুরেন্ট, কিছু হোটেল বা শপিং মল। জায়গাটা আসলেই মজার। এখানে যে কোনো মানুষ আসলেই তারা এখানে তাদের সময়টা খুব উপভোগ্য হবে, কারণ অনেক ধরনের ফ্যাসিলিটি এখানে আছে। অনেক প্রতিদিন অনেক পর্যটক এখানে আসে ঘুরতে। এই যে দেখছেন না, অনেকেই এখানে এসে ভালো একটি সময় তারা অতিবাহিত করে। আমরা আসলে মাঝে মধ্যে আসি, প্রায় আসা হয় না, কারণ সবারই তো কাজের ব্যস্ততা থাকে, আমাদেরও এরকম ব্যস্ততা থাকেই। কোনো একটা সময় আমরা এখানে আসি যখন আমাদের ফ্রি টাইম হয়। এখানে সাগরে ঘোরার জন্য ছোট ছোট নৌকাও পাবেন, এগুলো ভাড়া নিলে এখানে আপনি ঘুরতে পারবেন, ঘুরে দেখতে পারবেন সাগরের মধ্যে। ওটাও আসলে খুব উপভোগ্য একটা সময়। তো ভিউয়ার, ভিডিওটি আপনারা উপভোগ করতে থাকেন। এখানে মিনা পোর্টের সমস্ত আঙিনা আপনাদের ঘুরে ঘুরে দেখানো হবে। ওকে ভিউয়ার, বাই। এই জায়গাটা যে দেখতে পাচ্ছেন, এটা পোর্টের সামনের অংশ। এখানে সাধারণত ইমিগ্রেশন সম্পূর্ণ হয়। এই সামনে একটি মাঠও আছে, সুন্দর সবুজ মাঠ। ইমিগ্রেশন ভবনের সামনে দিয়েই রোড, এখান দিয়ে অনেক গাড়ি যাতায়াত করে এবং এখানে বেশ পার্কিংয়ের ব্যবস্থাও আছে। এই যে দেখতে পাচ্ছেন, কিছু গাড়ি বের হচ্ছে, কিছু গাড়ি ভিতরে ঢুকছে, এইভাবেই। জায়গাটাতে আসলে সমস্ত ব্যবস্থাপনাই খুব পরিপাটি এবং সাজানো গোছানো, এবং সেফটি সিকিউরিটি ব্যবস্থাও খুব সুন্দর। কোনো ধরনের অপ্রীতিকর পরিবেশ এখানে আসলে তৈরি হলে খুব সহজেই তারা সামাল দিতে পারে।